রামাদান মোবারক। ডিপ্লোমা ডেলিশিয়াস ডেজার্টে আমি শেফ ফারজিনা আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজ আর কুইক একটা ডেজার্টের রেসিপি। এর নাম হচ্ছে চকলেট তোফু টার্ট। চলুন দেখে আসি ডেজার্টটা তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। চকলেট টোফু টার্ট বানাতে আপনার লাগবে বিস্কিট ক্রাম্বস 1 কাপ, বাটার 2 টেবিলস্পুন, অলিভ অয়েল 4 টিস্পুন, টোফু 250 গ্রাম, কোকো পাউডার 3 টেবিলস্পুন, সুগার 50 গ্রাম, ভ্যানিলা এসেন্স 1 থেকে 2 টিস্পুন, ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার 100 গ্রাম, ডার্ক চকলেট বা মেল্টেড চকলেট 100 গ্রাম। যেহেতু একটা চকলেট তোফু টার্ট, তোফু আমরা কম বেশি সবাই চিনি। তোফু হচ্ছে একটা ভেজিটেবল চিজ, যে জিনিসটা খুব হেলদি। আমরা যারা মিল্ক চিজ খেতে পারি না, যাদের মিল্কে অ্যালার্জি আছে, ল্যাকটোজ অ্যালার্জি আছে, বা যারা একটু হেলথ কনসিয়াস, তারা কিন্তু তোফু দিয়ে চিজের অল্টারনেটিভ হিসেবে খুব সহজে এই টার্টটা তৈরি করতে পারেন। চলুন আমরা দেখে নিই কীভাবে তৈরি করতে হবে। প্রথমে আমি ফ্রাইং প্যানে একটু অলিভ অয়েল দিচ্ছি সামান্য, আমি দিব বাটার। এখানে 2 টেবিলস্পুনের মতো বাটার আছে। বাটার আর অলিভ অয়েলটা আমি একসাথে মেল্ট করব। এটা মেল্ট হতে হতে এখানে আমি অ্যাড করব বিস্কিট ক্রাম্ব। আমি অ্যাড করব ডিপ্লোমা ফুল ক্রিম পাউডার মিল্ক 4 টেবিলস্পুন। ডিপ্লোমা ফুল ক্রিম পাউডার মিল্কটা অ্যাড করার পর আমার বেসটা কিন্তু অনেক ক্রিমি হয়ে যাবে। আমি এটাতে দিব একটু সুগার, 1 টেবিলস্পুন সুগার। যেহেতু বিস্কিটের একটা সুইটনেস আছে আর আমি উপরের লেয়ারে সুগার অ্যাড করব, তার জন্য আমি এখানে খুব বেশি সুগার অ্যাড করছি না। এই ধরনের বেস আপনি চাইলে বেক করতে পারেন, আবার রেফ্রিজারেটরে চিলও করতে পারেন। বেকিংয়ের ঝামেলা যদি না যেতে চান, সেক্ষেত্রে চিল করলে আপনার জন্য জিনিসটা সহজ হবে। তবে একটু চিলড ডেজার্টের ক্ষেত্রে একটু সময় বেশি লাগে। আমাদের বিস্কিটের ক্রাম্বটা অলরেডি একটা সুন্দর নাইস গোল্ডেন কালার এসছে, বাটারের সাথে মেল্ট হয়ে খুব সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে। এটা রোস্টেড হয়ে গেছে। আমরা এখন এই বেসটা সেট করব। বেসটা সেট করার সময় আমি একটু অলিভ অয়েল লাগিয়ে নিচ্ছি আমার স্পুনে। আপনি যত গরম গরম বেসটা সেট করবেন, এটা কিন্তু ততই সুন্দর হয়ে সেট হবে। এভাবে বেসটাকে একটা সার্ভিং বোলে সেট করে আপনাকে এটা চিলারে, রেফ্রিজারেটরে বা চিলারে রাখতে হবে অ্যাটলিস্ট 40 মিনিটস। 40 মিনিটস পরে এই বেসটা সুন্দর মতো সেট হয়ে যাবে। দর্শক, আমরা এখন এটাকে ফ্রিজে রাখবো 40 মিনিটসের জন্য। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ফিলিং তৈরি করব, যেটাতে মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে তোফু। আমরা তোফুটাকে যতটুকু সম্ভব পানিটা নিংড়ে তুলব। তারপর তোফুটাকে রাফ চপ করব। একটা মিক্সিং বোলের মধ্যে আমরা তোফুটাকে নিচ্ছি। তোফু কিন্তু সুইট বা সাওয়ার কোনো টেস্ট নাই, আপনি এটাতে যেটা অ্যাড করবেন সেরকমই একটা টেস্ট হবে। এখন আমরা অ্যাড করব সুগার, 4 টেবিলস্পুন সুগার। আমরা অ্যাড করব মেল্টেড চকলেট। আমি এখানে মেল্টেড চকলেট নিয়েছি। মেল্টেড ডার্ক চকলেট। আমি অ্যাড করব কোকো পাউডার 3 টিস্পুন। আমি দিচ্ছি ডিপ্লোমা ফুল ক্রিম পাউডার মিল্ক 3 টিস্পুনের মতো।
আমি ইউজ করছি অলিভ অয়েল। এই রেসিপিটার সাথে আপনারা অলিভ অয়েল ইউজ করতে পারেন, চাইলে আপনারা কোকোনাট অয়েলও ইউজ করতে পারেন যেটা এডিবল। আমি এখানে ইউজ করছি অলিভ অয়েল 2 টেবিল স্পুনের মতো। এখন একটা হুইস্ক আমি নিব। এটাকে আরও বেশি ক্রিমি টেক্সচার আনার জন্য আমরা এটাকে একটা ফুড প্রসেসরের মধ্যে দিয়ে ব্লেন্ড করব। আমি একটু ভ্যানিলা এসেন্স দিচ্ছি, হাফ টিস্পুনের মতো। আমি একটা স্পুনের সাহায্যে দেখব দর্শক, এটা কিন্তু খুবই সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে এসছে। এখন আমরা এটাকে বোলের মধ্যে ঢালবো, যেই বোলটাতে আগে এটা রেখেছিলাম। দর্শক, আমার তোফু ক্রিমটা রেডি হয়ে গেছে। এখন আমরা আমাদের বেসটাকে রেফ্রিজারেটর থেকে বের করব। এই মোলটা চাইলে আপনি বেক করতে পারেন, আর রেফ্রিজারেটরে রাখলে বেক করার প্রয়োজন নেই। এখন আমি এটার মধ্যে আমার তোফু ক্রিমটা অ্যাড করব। আপনি চাইলে এখানে কিছু চকলেট চিপস এটার মধ্যে অ্যাড করতে পারেন, যদি আপনি এটা বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন। বাচ্চারা চকলেট চিপস অনেক পছন্দ করে। এই ডেজার্টটা আপনাকে ওভারনাইট যদি আপনি রেফ্রিজারেটরে রাখেন, তাহলে সবথেকে ভালো এই ডেজার্টের লুকটা আপনি পাবেন। না হলেও মিনিমাম 6 ঘন্টা আপনার এটা রেফ্রিজারেটরে রাখতে হবে। এই ডেজার্টটা যদি আপনারা কখনো কোনো ইফতার পার্টির জন্য করতে চান, তাহলে অ্যাটলিস্ট আগের দিন রাতে আপনি এটা সেট করবেন চিলারে। দর্শক, আমি একটা পরিষ্কার সাদা কাগজের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে এই ডেজার্টটাকে ডেকোরেশন করা যায়। আমি ডিপ্লোমা ফুল ক্রিম পাউডার মিল্ক দিয়ে এখানে একটু গার্নিশ করছি। আমি সাদা কাগজটা দিয়েছি জাস্ট একটা রেফারেন্স লাইনের জন্য। আমি গার্নিশিং এর জন্য ইউজ করছি 2টা ক্যান্ড চেরি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমাদের চকলেট তোফু টার্ট। এটাকে আপনি মিনিমাম 6 ঘন্টা রেফ্রিজারেটরে রাখুন, তারপর বের করে ছোট ছোট স্লাইস করে সার্ভ করুন। প্রথমে একটি প্যানে অলিভ অয়েলে বাটার মেল্ট করে তার মধ্যে বিস্কিট ক্রাম্বসটা মিশিয়ে নিন। তার মধ্যে পাউডার মিল্ক ও সুগার দিয়ে নাড়ুন। মিশ্রণটি একটি বাটিতে ঢেলে একটা স্পুন দিয়ে সেট করে নিন। টোফু কুচি করে কেটে তার সাথে চিনি, মেল্টেড চকলেট, কোকো পাউডার, মিল্ক পাউডার এবং অলিভ অয়েল ভালো করে হুইস্ক করে নিন। মিশ্রণটি তারপর ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে বাটিতে সেট করা মিশ্রণটির উপর ঢেলে দিন। অর্ধেকটা মিল্ক পাউডার দিয়ে কভার করে সাজিয়ে পরিবেশন করুন। চলুন দেখি আমাদের নিউট্রিশনিস্ট এই ডেজার্টটি নিয়ে কি বলেন। দর্শক, ডিপ্লোমা ডিলিশিয়াস ডেজার্টের আজকের রেসিপি চকলেট টোফু টার্ট। নাম শুনেই নিশ্চয়ই আপনাদের খুব লোভ হচ্ছে, যেখানে চকলেট ইউজ করা হয়েছে আমাদের আজকের রেসিপিতে। চকলেটের কথা বলতে গেলে আসলে এর অনেক গুণের কথা বলতে হয়। আমরা অনেকেই জানি আসলে চকলেট মানেই হচ্ছে ফ্যাট, বাট এটি আসলে একটি ভুল ধারণা।
চকলেট আসলে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং এটি ক্যান্সার প্রিভেন্ট করে থাকে। যারা কার্ডিয়াক পেশেন্ট তারা হয়তো মনে করতে পারে যে আমি চকলেট খেতে পারবো কিনা, আমি বলবো অবশ্যই আপনি চকলেট খেতে পারবেন। আমাদের অন্তত যে কোনো সুস্থ মানুষ অথবা যে কোনো কার্ডিয়াক পেশেন্ট বা ডায়াবেটিক পেশেন্টদের আমি বলবো যে সারা দিনে অথবা সপ্তাহে 5 থেকে 6 বার যদি আমরা 1 বাইট চকলেট খেয়ে থাকি, বিশেষ করে ডার্ক চকলেট, সেটা কিন্তু আমাদের অনেক উপকারে আসবে। চকলেটের যে গুণ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে এটি আমাদের যে ভালো কোলেস্টেরল আমাদের শরীরে সেটিকে অনেক বেশি পরিমাণে বাড়িয়ে দেয় এবং খারাপ কোলেস্টেরলটাকে অনেক কম করে ফেলে। আর চকলেটের পাশাপাশি আমাদের আজকের রেসিপিতে কিন্তু ইউজ করা হয়েছে টোফু, যেটি আসলে সয় প্রোডাক্ট। তবে টোফু ইউজ করার ক্ষেত্রে আমি বলবো যাদের আসলে সয় প্রোডাক্টে অ্যালার্জির প্রবলেম রয়েছে তারা হয়তো কিছুটা অ্যাভয়েড করতে পারেন। বাট নর্মালি যদি চিন্তা করা যায়, টোফুটাও কিন্তু হাই ফাইবার একটি খাবার, যেটা আমাদের রমজানে যদি আমরা খেয়ে থাকি এটি আমাদেরকে খুব কম ক্যালোরির মধ্যে ভালো নিউট্রিশন সাপ্লাই দিবে। তাই চকলেট খেতে আমার মনে হয় আর কোনো বাধা নেই, ছোট থেকে শুরু করে বড়রা সবাই কিন্তু প্রতিদিন 1 বাইটস করে চকলেট খেতে পারবে। আমরা শুনে নিলাম আমাদের নিউট্রিশনিস্ট কি বলেন চকলেট তোফু টার্ট নিয়ে। আমি শেফ ফারজিনা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।